আর এখন কিন্তু বন্ধুরা চলে আসছে দেখো সামনে টাটা প্রাইমটা, কতক্ষণ আসতে সময় লাগে দেখো এই সামান্য জায়গাটা, ঠিক আছে। তো কত পরিমাণ এক্সেলটা দিয়ে উঠছে দেখো, শুধু চড়ানিটাই দেখো। কিন্তু ঝড়ের বেগে দেখো খালি গাড়িগুলো তোমার নামলো, প্রচন্ড হাই পিক আপ সরে গেছে এই কারণে যে ধুলোটা দেখো তো উঠছে, ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ ধুলো আছে, ঠিক আছে। সেখানে সাইডে দাঁড়ালাম, আর এত স্পিডে গেল গাড়িটা, মনে হচ্ছে বিরাট ব্যাপার, এমার্জেন্সি মনে হচ্ছে অ্যাম্বুলেন্স। খাদান আগে, এখন বর্তমানে মাটি ভরে শেষ করে দিয়েছে, কারণ এখানে মাল শেষ খাদানটা, সেই জন্য। আর এগুলো যেগুলো পড়ে আছে বন্ধুরা, এগুলো কিন্তু এক ধরনের ভুঁস টাইপের, ঠিক আছে, বুঝছো, কয়লা ভুঁস টাইপের। তো বন্ধুরা যতই হোক, এটা টাটা ছিল বলেই কিন্তু উঠে গেল, ঠিক আছে। কিন্তু লিল্যান্ড, তারপরে আইচার, এইসব সমস্ত গাড়ি, মহেন্দ্রা, সমস্ত গাড়ি কিন্তু পাহাড়ে আছে। তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা আজকে আমি আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর বন্ধুরা এইখানে আমি দেখাতে এলাম যে কোন গাড়ির কতটা পরিমাণ ক্ষমতা, ঠিক আছে। খাদানে যে উঠে রাস্তাগুলো, ঠিক আছে, এই হয়ে কিন্তু এটা প্রচুর উঁচু, মানে চড়ানি উঁচু জায়গা, ঠিক আছে। খাদান তো নিচু, ধরো ডালু চলে গেছে নিচে। তো এইখান থেকে কিন্তু কোন গাড়ি কতটা মাল নিয়ে 40 টন, 45 টন, 50 টন, এইরকম 55 টন এরকম মাল নিয়ে কিন্তু এখানে উঠে, ঠিক আছে। তো কোন গাড়ি কতটা পরিমাণ ক্ষমতা, সমস্ত কিছু আমি তোমাদেরকে দেখাবো এই ভিডিওর মধ্যে। তো ভিডিওটা পুরো দেখতে থাকো। তো এখন কিন্তু বন্ধুরা বর্তমানে একটা টাটা প্রাইম আসছে, ঠিক আছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর একটা গাড়ি কিন্তু উঠে আসছে, আর ওই গাড়িটা এই টাটা প্রাইম। তো চলো দেখি এর কেমন ক্ষমতা, এই পেরিয়ে উঠবে, এই রাস্তায় উঠবে, ঠিক আছে। ও আসুক সামনে থেকে, তখন অপেক্ষা করি। আর এখন কিন্তু বন্ধুরা চলে আসছে দেখো সামনে টাটা প্রাইমটা, কতক্ষণ আসতে সময় লাগে দেখো এই সামান্য জায়গাটা, ঠিক আছে। মানে প্রচন্ড পরিমাণে 55 টন মাল নিয়ে আসছে, ঠিক আছে। টাটা প্রাইম 1220 এর টায়ার। তো কত পরিমাণ এক্সেলটা দিয়ে উঠছে দেখো, শুধু চড়ানিটাই দেখো। সাউন্ড শুনো, সাউন্ড। বন্ধুরা টাটা প্রাইম এখন উঠে গেল সমস্ত দিক থেকে ধারকে। ক্ষমতা দেখো 55 টন মাল নিয়ে কিন্তু উঠে গেল। এগুলাই কিন্তু বন্ধুরা রিয়েল ধরো মাইন্সের গাড়ি, ঠিক আছে। বাকি সব মাইন্সের গাড়ি লয়, ওগুলো কিন্তু 10 টাকা এমনি ডাম্পার, ওগুলো থেকেই মাল বইছে। কিন্তু ওগুলো 40 টন, 39 টন, 38 টন এরকমই মাল উঠোয়। আর এগুলা কিন্তু মাইন্সের গাড়ি, এগুলা কিন্তু 50, 55 এরকম ধরো মাল তোলে, ঠিক আছে। আর এগুলা ক্ষমতা সব থেকে হাই। তো চলো বন্ধুরা অপেক্ষা করি, দেখি আর কোন গাড়িটা আসছে। পাহাড়ে কিন্তু সমস্ত এরকমই গাড়ি, ঠিক আছে, সব 10 টাকা ডাম্পার, বুঝতে পারছো, সব 10 টাকা ডাম্পার। এই গাড়িতে কিন্তু মাল বয়, আর এগুলা 40 টনের বেশি মাল কিন্তু উঠাতে পারে না। আর এখানে কিন্তু ঝড়ের বেগে দেখো খালি গাড়িগুলো তোমার নামলো, প্রচন্ড হাই পিক আপ সরে গেছে এই কারণে যে ধুলোটা দেখো কম উঠছে, ক্যামেরার মধ্যে দেখতে পাচ্ছি না, কিন্তু বন্ধুরা প্রচন্ড পরিমাণ ধুলো আছে, ঠিক আছে। সেখানে সাইডে দাঁড়ালাম, আর এত স্পিডে গেল গাড়িটা, মনে হচ্ছে বিরাট ব্যাপার, এমার্জেন্সি মনে হচ্ছে অ্যাম্বুলেন্স। আর একটা গাড়ি আসছে, লোড গাড়ি। চলো দেখা যাক গাড়িটা কেমন ক্ষমতা। আর বন্ধুরা আমাদের সামনে এখন একটা চলে আসছে টাটার গাড়ি, ঠিক আছে। এটা কিন্তু টাটার 10 টাকা বেটে, কত ক্ষমতা, কত ইয়ে করে উঠছে এক্সিলেটার দিয়ে। এখানে বন্ধুরা অনেক রকম গাড়ি আছে, ঠিক আছে। 10 টাকা লিল্যান্ড, অশোক লিল্যান্ড, সমস্ত রকম গাড়ি আছে, কিন্তু টাটার মতন ক্ষমতা আর কারোরই নাই, ঠিক আছে। টাটা তবু এটা 42 টন মতন, 40-42 টন এরকমই মাল নিয়ে যাবে, এর বেশি হবে না, ঠিক আছে। আর এই গাড়িটা কিন্তু বন্ধুরা দেখো টানতে পারছে না, ঠিক আছে। দুবার দাঁড়িয়ে গেল, ওই আগে একটা গাড়ি কিন্তু দাঁড়িয়ে গেছে টাটা। মানে এতটাই ধরো চড়ানি রাস্তা, যেখানে মাল নিয়ে কিন্তু উঠতে পারছে না। আওয়াজটা কিন্তু দেখো গঙ্গা নেই। চড়ানি দেখো, আর এত আওয়াজ কি বলবে, বিকট আওয়াজ। আর গাড়িটা কিন্তু বন্ধুরা উঠতে পারছে না, বুঝছো। বন্ধুরা সব থেকে রাজা গাড়ি বলতে গেলে টাটা প্রাইম, ঠিক আছে। পাহাড়ের মধ্যে সব থেকে টপের রাজা গাড়ি হচ্ছে টাটা প্রাইম।
আর এইসব গাড়িগুলো দেখছি তো ধুলো তার দেখতে পাওয়া যাচ্ছে না, অথচ গাড়িটা উঠছে দেখো কত কষ্টে জানকে নিয়ে। আর প্রচন্ড পরিমাণ ধরো খাদানা গাড়িতে বন্ধুরা রিস্ক থাকে, কারণ যদি স্যাপ লাইন আর কিছু যদি ভেঙে যায় তাহলে কিন্তু গাড়ি সোজা ব্যাকে চলে যাবে, ঠিক আছে। ঠিকঠাক যদি কন্ট্রোল না করতে পারে সোজা কিন্তু ব্যাকে চলে যাবে। এরকম অনেক দুর্ঘটনাই হয়, ধরো দুর্ঘটনা না হওয়া লয়, অনেক দুর্ঘটনা হয়, কিন্তু প্রচন্ড রিস্ক। তো বন্ধুরা যতই হোক এটা টাটা ছিল বলেই কিন্তু উঠে গেল, ঠিক আছে। কিন্তু লিল্যান্ড, তারপরে আইচার, এইসব সমস্ত গাড়ি, মহেন্দ্রা, সমস্ত গাড়ি কিন্তু পাহাড়ে আছে, কিন্তু খুব কম পরিমাণে। সব থেকে বেশি পরিমাণে হাই লেভেলে আছে ধরো টাটা, ঠিক আছে। আর কম পরিমাণে যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো কিন্তু বন্ধুরা খাদান থেকে মাল নিয়ে উঠতে পারবে না। এই যে গাড়িটা যেটা টাটা বটে বলে কিন্তু উঠে গেল, ঠিক আছে। কিন্তু অন্য কোনো গাড়ি হলে কিন্তু উঠতে পারতো না, তার মানে ক্ষমতার বাইরে চলে যেত। এর ক্ষমতা যতটা বারে কিন্তু টেনে নিলে খানিক দাঁড়িয়ে ছিল মাঝে, ওখানে বন্ধুরা আরেকটি গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে, তোমাদেরকে এখান থেকে দেখাই। এখানে কিন্তু আরেকটি গাড়ি কিন্তু দাঁড়িয়ে রয়ে গেছে, ঠিক আছে। ও পগলে না আসবে তবে ওকে ঠেলবে, পগলে না আসবে ঠেলবে তবে কিন্তু ওই গাড়িটা উঠবে, তাছাড়া কিন্তু ওঠার ক্ষমতাও নাই। তো সব থেকে বেশি ধরো হাই পিক আপ ক্ষমতাওয়ালা গাড়ি যদি বলতে যায় তাহলে টাটা প্রাইম। আর এই যে 10 চাকাগুলো আছে ওগুলো টাটা প্রাইমটা ধরো মাইন্সের গাড়ি, ওর ক্ষমতাই আলাদা। আর এই গাড়িগুলো ধরো অতটা ক্ষমতা নাই, তবু কাজ চলার মতন হয়ে যায়, ভালোই ধরো প্রফিট হয়, না হওয়ার লয়। আর এই পাশ থেকে দেখো বন্ধুরা আরও কিন্তু গাড়ি দাঁড়িয়ে আছে, ঠিক আছে। এই খাদানটা এখন বন্ধ আছে, যেটা কালকের ভিডিও আমি দেখিয়েছি। আর এই পাশ দিয়ে খাদানে এখন মাটি কাটা হচ্ছে, দেখছো তো এখানে খালি করছে, সব কিন্তু টাটার 10 চাকা, ঠিক আছে। কারণ টাটার এই গাড়িগুলোর বন্ধুরা দামটা খানিক কম আছে, ঠিক আছে। মাইন্সের গাড়ির দাম খানিক বেশি, আর এই গাড়িগুলো কিন্তু দাম খানিক কম আছে, ঠিক আছে, ওর তুলনায়। আর এইগুলো কিন্তু বন্ধুরা বর্তমানে এখন খাদান ঢাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। এটা মাটি ফেলছে, মাটি কাটিং হচ্ছে, একদিকে ঢাকা দিচ্ছে। আর এটা কিন্তু আগে কিন্তু খাদান ছিল, ঠিক আছে। এটা অনেক গর্ত ছিল, এটা কিন্তু মাটি ফেলে এটা কিন্তু ভর্তি করে দিচ্ছে, ওই দিক থেকে মাটি নিয়ে আসছে, এখানে ঢাকা দিয়ে দিচ্ছে, ঠিক আছে। দেখতে পেছো ওই পাহাড় হয়ে চলে আসছে, ঠিক আছে। ওইটা কিছু না, একটু ডাস্টের ধরো ডাস্টগুলো ফেলার জায়গা ছিল না, সেই জন্য কিন্তু খাদানে ফেলছিল, সেই জন্য ওই দিকটা উঁচু হয়ে গেছে, ঠিক আছে। ওটা কিন্তু ফেলে চলে আসছে, একটু উঁচু হয়ে ওই লেভেলে কিন্তু এটা গোটাই হয়ে যাবে, ঠিক আছে। তো এইগুলো ছিল খাদান আগে, এখন বর্তমানে মাটি ভরে শেষ করে দিয়েছে, কারণ এখানে মাল শেষ খাদানটা, সেই জন্য। আর এগুলো যেগুলো পড়ে আছে বন্ধুরা এগুলা কিন্তু এক ধরনের ভুঁস টাইপের, ঠিক আছে। দেখো কয়লা ভুঁস টাইপের। চারিদিকে এগুলো কোনো কয়লার মতন আছে, কিন্তু এগুলো সব ভুঁস, আমরা বলতে পারো এগুলো মাটি, কালো মাটি, ঠিক আছে। আর বন্ধুরা দেখানোর মতন কিছু না, এই সাইডে কোটিং দেওয়া বোল্ডার রেখে দিয়েছে, সব কোটিং বোল্ডার। তো চলো বন্ধুরা পাহাড়ে উঠি। তো চলো বন্ধুরা দেখিয়ে দিলাম তোমাদের ক্ষমতা কেমন গাড়ির, ঠিক আছে। প্রত্যেকটা গাড়ির কিন্তু আমাদের এখানে টাটাই বেশি চলে, তো টাটা গাড়ির ক্ষমতা আর টাটা প্রাইমের ক্ষমতা দুটোই তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো চলো এবার রুমে খানিক জায়গা, প্রচণ্ড রোদ, ধরো এখন বাজে দুপুর 12টা, তো প্রচণ্ড পরিমাণ রোদ। ঠিক আছে বন্ধুরা আমাদের গাড়ি কিন্তু লোডিং চলছে, ঠিক আছে। এবার চলো আমি ওকে ছাড়বো গা। আর এই সাইডে দেখো গাড়িটা এখন লোডিং চলছে, 3-4 লোড হচ্ছে, ঠিক আছে। তো ফুল লোড হবে গাড়িটা, ওভারলোডই হবে মনে হয়েছে। তো চলো বন্ধুরা ওকে আমি ভাত খেতে ছাড়তে এলাম, তো ওকে এবার দেখি কি বলছে, ছেড়ে দেবো না কি করছে। গাড়িটা লোড করে নামবে না আগেই নেমে যাবে দেখি। আর একটি জেসিবি দাঁতা নাই, দেখে তো বন্ধুরা বকেটে একটি দাঁতা নাই। মালিককে এতবার বললাম, বলে বিরক্ত হয়ে গেলাম, আর বলি না। বন্ধুরা গাড়ির উপরে কিন্তু চেপে গেলাম, ঠিক আছে। এখন লোড করছে, ধুলো দেখো ধুলো। আর ওইটা এই গাড়ির ড্রাইভার। আর গাড়িটি কিন্তু বন্ধুরা ওভারলোড হবে, ঠিক আছে। ওভারলোড ফুল ডালা, না তো এটা 32 টন পাসিং আছে। তো চলো বন্ধুরা লোড হয়ে গেছে, এবার আমরা নেমে যাই। এদিকে বন্ধুরা গাড়িটা কিন্তু লোড হয়ে গেছে, গাড়িটা কাটা করতে দিয়েছে, ঠিক আছে। আর গাড়িটা এখন বেরিয়ে চলে যাবে, সামনে কাটা আছে।
কাটাতে কাটা করতে হবে। দেখা যাক গাড়িটা 34 টন মারলো বলছে, তো 34 টন দেখি। আমি ভাবলাম ওভারলোড নেবে মনে হয়, যা চাপাইছে, কিন্তু ওভারলোড নয় বন্ধুরা, ঠিক আছে। তো দেখি গাড়িটা মাল হয়েছে না হয় নাই। আর জেসিবি এখন স্টার্টে আছে আমাদের। তো বন্ধুরা তোমরা তো দেখতে পেলে যে কোন গাড়ির বেশি ক্ষমতা, ঠিক আছে। টাটা প্রাইম হচ্ছে সব থেকে পাহাড়ের মধ্যে 1 নম্বর টপে আছে, আর মাইন্সের গাড়ি যেহেতু, ঠিক আছে। আর বন্ধুরা যত দেখতে হবে সব কিন্তু এরকম 10 টাকা, ঠিক আছে, সব লোড, সব 10 টাকা। কিন্তু বন্ধুরা আমাদের এইদিকে খাদানগুলো খুব উঁচু, ঠিক আছে, সেই জন্য কিন্তু খুব অসুবিধা হয় ধরো, ঠিক আছে, এই সব গাড়িগুলো লোড করে যেতে খুব অসুবিধা। বন্ধুরা এই আমাদের কেসার এখন চলছে, দেখো ধুলো কেমন উঠছে, ঠিক আছে। বন্ধুরা কালকে আমি একটি কেসার সম্বন্ধে ভিডিও দেবো। একজন আমাকে কমেন্ট করেছে কেসারটা ঘুরে একবার গোটাই দেখাও, তো কেসারে কিভাবে কাজ শুরু হয় আমাদের সকাল থেকে সন্ধ্যে অবধি পুরো ভিডিওটাই কালকে দেবো। আর কালকে 8টার সময় ভিডিওটা পেয়ে যাবে। তো একজন যখন কমেন্টটা করেছে তখন অত ইয়ে করে তখন ওকে তো আমাকে দিতেই হবে না ভিডিওটা। আর এখন বাজে বন্ধুরা বিকেল 5:30। আর বন্ধুরা আজকের ভিডিও আমাকে এখানে শেষ করতে হবে, দেখতে পাচ্ছ, কারণ সমস্ত গাড়ি সমস্ত কিছু ধরো বন্ধ হয়ে গেছে, দেখি না প্রবলেম উঠে চলে আসছে, ঠিক আছে। আর সব গাড়ি ওই নিচে দাঁড় করে নিয়েছে, সব কিন্তু ঘর চলে গেছে। এই গাড়িগুলো কিন্তু কাজ শেষ হয়ে গেল, এরা সব নিচে যেয়ে দাঁড় করে রেখে দেবে লাইনে, ঠিক আছে। এখানে লাইন দাঁড় করে রাখতে হয়। এই গাড়িগুলো যেমন পর পর আছে 3টে, ঠিক আছে, এইভাবেই ঠিক ওখানে লাইন দাঁড় করে রাখতে হয়, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু লাইন দাঁড় করে রেখে দেবে। আর বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো বাই বাই।